এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে শেষের তথ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য মোট 5টি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আর তোমাদের যেসব বন্ধুরা এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আশা করি সবার মনের আশা পূরণ হবে। আর কোনো কারণে ফলাফল নিয়ে এদিক সেদিক হয়ে গেলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এরও বিকল্প ব্যবস্থা রয়েছে। চলো নোটিশে কি কি বলা হয়েছে একে একে দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে 10 আগস্ট 2026 সোমবার সকাল 10টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ 10 আগস্ট 10টায় তোমাদের ফলাফল প্রকাশ করার কথা জানানো হয়েছে। তবে একটি বিষয় মনে রাখবে, 10টায় সময় নির্ধারণ করা হলেও কোনো কারণে ফলাফল প্রকাশে সামান্য দেরি হতে পারে। তাই ঠিক 10টায় রেজাল্ট না পেলে কেউ চিন্তা করবে না। রেজাল্ট প্রকাশের পর কিভাবে সহজে ফলাফল দেখতে পারবে সেটিও আমি এখন বলছি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটের কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের EIIN নাম্বার ব্যবহার করে শিক্ষার্থীদের ফলাফল দেখতে পারবে। তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এই পদ্ধতিতে ফলাফল দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরাই অনলাইনে ফলাফল দেখতে পারবে। পরীক্ষার্থীদের ফলাফল দেখার জন্য কয়েকটি ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমত, বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। এছাড়াও নির্ধারিত আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। আর যদি ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে সমস্যা হয় তাহলে SMS এর মাধ্যমেও ফলাফল দেখতে পারবে। নির্ধারিত নাম্বারে SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে। তাই কোনো একটি পদ্ধতিতে সমস্যা হলে অন্য পদ্ধতি ব্যবহার করবে। এখন থেকে তোমাদের 4 নম্বর তথ্যটি, এই তথ্যটি অনেকটা গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত ফলাফল দেখার জন্য বোর্ড ভিত্তিক আলাদা ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ তুমি যদি বরিশাল বোর্ডের শিক্ষার্থী হও তাহলে বরিশাল বোর্ডের ওয়েবসাইট থেকেও বিস্তারিত ফলাফল দেখতে পারবে। একইভাবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ শিক্ষার্থীরাও নিজ নিজ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। অর্থাৎ এবার মূল ফলাফল দেখার পাশাপাশি বোর্ড ভিত্তিক বিস্তারিত ফলাফল দেখার ব্যবস্থা থাকবে। এটা তোমাদের জন্য অবশ্যই একটি ভালো বিষয়। বর্তমানে বরিশাল বোর্ডের নোটিশে বিষয়টি দেখা যাচ্ছে, তবে অন্যান্য বোর্ডও এই বিষয়ে নোটিশ প্রকাশ করবে। কেউ আগে কেউ একটু পরে নোটিশ প্রকাশ করতে পারে। তাই তোমাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটিতে। যদি কারো ফলাফল আশানুরূপ না হয় তাহলে হতাশ হওয়ার কোনো কারণই নেই। কারণ তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। নোটিশ অনুযায়ী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন 11 আগস্ট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত চলবে। অর্থাৎ ফলাফল প্রকাশের পরদিন থেকেই আবেদন করার সুযোগ থাকবে। তাই কারো কোনো বিষয়ে ফলাফল নিয়ে সন্দেহ থাকলে সেই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয়, কিভাবে আবেদন করতে হয় সেটিও আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে শিখিয়ে দিব। তাই এখন থেকেই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফলাফল দেখার জন্য কোনো শিক্ষা বোর্ডের অফিস বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ফলাফল অনলাইনের মাধ্যমেই প্রকাশ করা হবে। তাই তোমরা অনলাইনে ফলাফল দেখে নিবে। আর একই সময় অনেক শিক্ষার্থী ফলাফল দেখার চেষ্টা করবে, ফলে প্রথম দিকে ওয়েবসাইটে চাপ পড়ে কিছুটা সমস্যা হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ পর আবার চেষ্টা করবে অথবা বিকল্প পদ্ধতি ব্যবহার করবে। সবশেষে আবারও বলছি, 10 আগস্ট 2026 সোমবার সকাল 10টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা জানানো হয়েছে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ যেন তোমাদের সবার মনের আশা পূর্ণ করেন। আর ফলাফল যেমনই হোক, হতাশ হবে না, কারণ একটি ফলাফলই তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।